মুচি ছিল খুব গরিব। এই গরিবানা তার মধ্যে অনেক হীনমন্যতার জন্ম দিয়েছিল। একদিন সে ঠিক করল তার স্ত্রীকে ঘরে রেখে সে ভাগ্য ফেরাতে শহরে যাবে। আর করল সে তাই। শহরে এসে পরিশ্রম ও কপাল গুণে তার ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়। তার সঞ্চিত টাকা থেকে সে একটা মোটা তাজা ছাগল কিনল। তার নিজের কোমরের নিচে একটা থলিতে বাকি রৌপ্য মুদ্রা বেঁধে নিল। ছাগলটাকে সঙ্গে করে বাড়িতে যাওয়ার পথে বেশ দূর থেকেই সে একদল ডাকাতকে তার দিকে এগিয়ে আসতে দেখল। সে মনে মনে বলল, ওরে সর্বনাশ, ওরা ঠিকই আমার সব টাকা পয়সা লুট করে নেবে আর আমাকে গরিব করে ফেলবে। না না, এটা আমি কিছুতেই হতে দেব না। আমার অনেক কষ্টের টাকা, যেভাবেই হোক এই ডাকাতদের কাছ থেকে বাঁচতেই হবে। কিন্তু মুচিটি ছিল খুবই চতুর ও বুদ্ধিমান। মুহূর্তের মধ্যে সে একটা ফন্দি আঁটল। সে এক মুঠো মুদ্রা নিয়ে তার ছাগলের পেটের মধ্যে লুকিয়ে রাখল। তারপর সে যেমন চলছিল তেমনই চলতে থাকলো। একটু পরেই ডাকাত দলের দেখা মিলল। ডাকাতরা তাকে থামিয়ে যা টাকা পয়সা ছিল তা ছিনিয়ে নিতে চাইল। মুচি বুঝে গিয়েছিল যে এমনটাই হবে। সে আতঙ্কিত হয়ে বলল, দেখ ভাই, আমি সামান্য এক গরিব মুচি। এই ছাগলটাই আমার শেষ সম্বল, আর কিছু নেই। ঠিক তখনই ছাগলটা হঠাৎ মাথা ঝাঁকিয়ে দিল, আর গলার নিচ থেকে ঝরো ঝরো করে অনেকগুলো রৌপ্য মুদ্রা মাটিতে পড়ে গেল। ডাকাতরা অবাক হয়ে জিজ্ঞাসা করল। এটা কিভাবে হলো? এবার মুচি কৌশলী ভান করে বলল, হায় হায়, তোমরা তো আমার গোপন রহস্য জেনে ফেলেছ। এটা এক জাদুর ছাগল। প্রতিদিন একবার মাথা ঝাঁকালে রূপোর মুদ্রা ঝরে পড়ে। ডাকাতরা খুশি হয়ে বলল, ভাই, তোমার এই ছাগল আমাদের কাছে বিক্রি করে দাও। আমরা তোমাকে 50টি স্বর্ণমুদ্রা দেব। বেশ খানিকক্ষণ আপত্তি জানানোর পর মুচি শেষ পর্যন্ত তার ছাগলটাকে বিক্রি করে দেয়। ডাকাত দল বিদায় নেবার আগে সে তাদের লক্ষ্য করে বলল, একটা কথা মনে রেখো কিন্তু, ছাগলটির মালিক হবে শুধু একজন মানুষ। তাই তোমরা প্রত্যেকে বিকল্প ভাবে এবং এক রাতের জন্য পালা করে তার মালিক হবে। মুচি খুশি হয়ে বাড়ি ফিরে আসে। পাহাড়ের ঢালুতে সে একটা ভালো আঙুরের ক্ষেত কিনে আরামের দিন যাপনের সিদ্ধান্ত নেয়। ওদিকে ডাকাত দল পাহাড়ের উপরে তাদের গুহায় গিয়ে পৌঁছায়। প্রথম দিন ও রাতের জন্য তাদের দলপতি ছাগলটিকে নিজের মালিকানায় নেয়। কিন্তু কি আশ্চর্য, একটি রৌপ্য মুদ্রাও তার গলা থেকে ঝরল না। ডাকাত দলপতি বুঝল যে চতুর মুচি তাদের বোকা বানিয়েছে। কিন্তু দলের কাউকে সেই কথা না বলে পরবর্তী ডাকাতকে ছাগলটি দিয়ে বলল, যেমন আশা করা উচিত ছিল তেমনই পেয়েছি, তার বেশি নয়, তার কম নয়। কিন্তু দলের প্রত্যেকের ক্ষেত্রে একই ব্যাপার ঘটল। কেউ একটি রৌপ্য মুদ্রার মুখও দেখল না। তখন তারা একে অন্যকে তাদের আশাভঙ্গের কাহিনী শোনাল এবং তারা ঠিক করল যে মুচিকে এর জন্য উপযুক্ত শাস্তি দিতে হবে। হঠাৎ একদিন মুচি অনেক দূর থেকে তাদের আসতে দেখে। সে তার স্ত্রীর সহায়তায় ওদের জন্য নতুন ফাঁদ পাতে। একটা রাবারের থলিতে ছাগলের রক্ত ভরে সে থলিটা স্ত্রীর কাপড়ের নিচে বুকের কাছে লুকিয়ে রাখে। তারপর কি করতে হবে তাকে ভালোভাবে বুঝিয়ে বলে। কিছুক্ষণ পর ডাকাত দল এসে পৌঁছায়। তারা রেগে অগ্নিশর্মা ছুরি দিয়ে তারা বলল, এবার মুচিকে মেরে ফেলব। মুচি অবাক চোখে তাদের দিকে তাকিয়ে বলল, কি আশ্চর্য, নিশ্চয়ই তার জাদুর ক্ষমতা হারিয়ে ফেলেছে। হয়তো আমাকে ছাড়া আর কারো জন্য সে তার এই ক্ষমতা প্রয়োগ করতে পারে না। যাই হোক, এ নিয়ে ঝগড়া বিবাদ করার দরকার নেই। ভেতরে এসো, খাওয়া দাওয়া করো, তারপর আমি তোমাদের 50টি স্বর্ণমুদ্রা ফিরিয়ে দেব। ডাকাতরা চিৎকার করে বলল, না, আগে আমাদের স্বর্ণমুদ্রা ফেরত দাও। বেশ, তাই যদি তোমাদের ইচ্ছে হয়। তারপর সে চেঁচিয়ে তার স্ত্রীকে ডেকে বলল, বউ, তাড়াতাড়ি উপরে গিয়ে আমার সিন্ধুকে যে 50টি স্বর্ণমুদ্রা রয়েছে সেটা নিয়ে এসো। বউ বলল, এখন পারবো না, আমি এখন রান্না করছি, ব্যস্ত আছি, পরে এনে দেব। কি,
বলছি এক্ষুনি যাও। কিন্তু বউ তার কথা বিন্দুমাত্র কর্ণপাত করল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন রান্না করছিল তেমনই করতে থাকলো। মুচি খেপে গেল। সে হঠাৎ তার ছুরি হাতে নিয়ে বউয়ের বুকে সজোরে বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে তার বুক থেকে স্রোতের মতো রক্ত প্রবাহিত হলো। মুচির বউ মাটিতে লুটিয়ে পড়ে মরে গেল। ডাকাতরা হতভম্ব হয়ে চিৎকার করে বলল, এ তুমি কি করলে? বেচারির অবাধ্যতার জন্য একটু পিটুনি দিতে পারতে, কিন্তু একেবারে প্রাণে মেরে ফেললে। মুচি বলল, হয়তো একটু হঠকারিতা হয়ে গেছে, কিন্তু কিছু ভেবো না, এখনই সব ঠিক হয়ে যাবে। সে একটা লাঠি হাতে নিয়ে তিনবার মাটিতে আঘাত করল। দেখতে দেখতে তার বউ নড়েচড়ে চোখ খুলল, যেন সে ঘুমিয়ে পড়েছিল। তারপর উঠে দাঁড়িয়ে রান্না করতে চলে গেল। ডাকাতরা উচ্ছ্বসিত হয়ে বলল, মুচি, তোমাকে 50 স্বর্ণমুদ্রা আর ফেরত দিতে হবে না। তার বদলে তোমার এই অপূর্ব লাঠিটা আমাদের কাছে বিক্রি করে দাও। অসম্ভব। মুচি বলল, জানো, আমি যখনই আমার বউয়ের ওপর রেগে যাই তখনই তার বুকে ছুরি বসিয়ে দিই। এতে ওকে শান্তি দেওয়া হয় আর আমার রাগও কমে যায়। এরপর আমি এই লাঠিটা মাটির উপর 3বার আঘাত করি, বউ আবার প্রাণ পেয়ে জীবিত হয়। এখন এই লাঠি যদি বেচে দেই, বউকে রাগের মাথায় আমি ঠিকই মেরে ফেলবো, কিন্তু তাকে আবার আমি বাঁচিয়ে তুলতে পারবো না। কিন্তু ডাকাত দল নাছোড়বান্দা। অবশেষে চতুর মুচি 100টি স্বর্ণমুদ্রার বিনিময়ে তার লাঠি বিক্রি করে দিল। ঠিক হলো, ডাকাত দলপতি প্রথমে লাঠির ব্যবহার করবে। সেই রাতে বাড়ি ফিরে ডাকাত দলপতি বউকে ডেকে জিজ্ঞাসা করল। আজ রাতে কি রান্না করেছো? বউ জানালো, কচু শাক রান্না করেছি। কেন, আমি তোমাকে মাছ ভাজতে বললাম। চিৎকার করে একথা বলে সে তার ছুরি বের করে স্ত্রীর বুকে সজোরে বসিয়ে দিল। স্ত্রী সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে মাটিতে লুটিয়ে পড়ল। ডাকাত দলপতি কিছুক্ষণ বিচলিত হল না। সে লাঠি হাতে নিয়ে মাটিতে 3বার আঘাত করল, কিন্তু কিছুই হয় না। নিহত স্ত্রী মাটিতে মৃত অবস্থায় পড়েই থাকে। মুচি বেটা আমাদের আবারও বোকা বানিয়েছে। নিজের ঘরে একথা চিৎকার করে বললেও ডাকাত দলপতি দলের কাউকে এটা জানালো না। পরদিন পরবর্তী ডাকাতের হাতে সে লাঠিটা দিয়ে বলল, এই লাঠির কাছ থেকে যেমন আশা করেছিলাম তেমনই পেয়েছি। লাঠি দিয়ে ডাকাতরা একে একে তাদের সব কটার বউকে মেরে ফেলে এবং লাঠি দিয়ে কাউকে বাঁচাতে পারল না। অবশেষে কি ঘটেছে তারা বুঝতে পারে। তারা প্রতিজ্ঞা করে যে এবার মুচিকে আমরা নিষ্ঠুরভাবে নির্যাতন করে হত্যা করব। তার কোনো চালাকিতে আর ভুলব না। মুচি আবারও দূর থেকে ডাকাতদের আসতে দেখে। সে এবার তার পরিকল্পনা করে। ডাকাতরা মুচির বাড়ির কাছে পৌঁছে কোথাও তাকে দেখতে পায় না, কিন্তু মুচির স্ত্রীর দেখা পায় তারা। স্ত্রী ওদের বলল, ও তো আঙ্গুরের ক্ষেতে কাজ করতে গিয়েছে। তো ঠিক আছে, আমি এখনই আমাদের এই শিয়াল দিয়ে ওকে খবর পাঠাচ্ছি। বলে দিচ্ছি ও বাড়ি আসবার সময় যেন আপনাদের জন্য ভালো খাবার নিয়ে আসে। এই কথা বলে মুচির স্ত্রী শিয়ালকে যথাযথ নির্দেশ দেয় এবং শিয়াল সঙ্গে সঙ্গে আঙুর ক্ষেতের দিকে ছুটে যায়। খানিকক্ষণ পর মুচির বাড়ি ফিরে আসে। সে সঙ্গে নিয়ে এসেছে প্রয়োজনীয় খাবার। মুচি ডাকাতদের স্বাগত সম্ভাষণ জানিয়ে বলল, ভদ্র মহোদয়গণ, আমার শিয়াল আমাকে গিয়ে বলেছে যে আপনারা আমার সঙ্গে দেখা করতে চান। আমার স্ত্রীর চমৎকার নির্দেশের কথাও সে আমাকে জানিয়েছে। দেখুন না, সে নির্দেশ অনুসারী আমি আপনাদের প্রত্যেকের জন্য ভালো খাবার নিয়ে এসেছি। ডাকাত দল ক্ষুব্ধ কণ্ঠে বলল, আমরা অবশ্যই তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তোমার কথা শুনে আমরা আমাদের বউদের মেরে ফেলি, কিন্তু লাঠির দ্বারা একজনকেও বাঁচিয়ে তুলতে পারি। মুচি বলল, কি আশ্চর্য, এমন তো হওয়ার কথা নয়। নিশ্চয়ই আপনারা ভুল করেছেন। যাই হোক, সাংঘাতিক কোনো বিপর্যয় ঘটেনি। আপনাদের মতো মানুষের পক্ষে নতুন বউ জোগাড় করা মোটেই কোনো কঠিন ব্যাপার নয়। ডাকাতরা বলল, সে কথা সত্যি। ঠিক আছে, আমরাও ব্যাপারটা ভুলে যেতে রাজি আছি।
কিন্তু এক শর্তে, তোমার ওই আশ্চর্য বার্তাবহ শিয়ালটি আমাদের কাছে বিক্রি করতে হবে। মুচি তখন 200 স্বর্ণমুদ্রার বিনিময়ে তাদের কাছে শিয়ালটি বিক্রি করে দেয়। শিয়াল নিয়ে ডাকাতরা বিদায় হয়, কিন্তু যতবারই কোনো খবর দিয়ে শিয়ালটাকে কোথাও পাঠায়, সে প্রতিবারই সোজা মুচির কাছে ছুটে ফিরে আসে। ডাকাতরা বুঝল যে আবারও তারা মুচির চালাকির শিকার হয়েছে। আবার তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে আর তারা মুচির কোনো চালাকির শিকার হবে না। তারা আকস্মাৎ মুচির ওখানে গিয়ে হাজির হয়ে সেই কিছু বুঝে উঠবার আগেই তাকে একটা বস্তায় পুরে সাগরের দিকে রওনা হয়। তারা ওকে সাগরের জলে ছুঁড়ে ফেলে দেবে। পথে তারা একটা বিশ্রামাগারের সামনে গিয়ে উপস্থিত হয়। ঠান্ডার মধ্যে একটা সময় বিশ্রাম নেবার জন্য তারা সেখানে প্রবেশ করে। এদিকে একজন সাদাসিধে ছাগলপালক পাহাড়ের ধারে তার ছাগলের পাল চড়াতে নিয়ে এসেছিল। সে তার ওই শব্দ শোনা মাত্র বস্তার মধ্যে থেকে চিৎকার করতে শুরু করল, না, না, আমি কিছুতেই করতে পারবো না। অসম্ভব, আমি কখনোই করতে পারবো না। ছাগলপালক বস্তার কাছে সরে এসে জিজ্ঞাসা করল, এই যে, কি করতে পারবে না তুমি? কিসের কথা বলছো? মুচি বলল, তুমি রাজকন্যা বিয়ে করতে চাও? তাহলে চটপট আমাকে মুক্ত করে বস্তার মধ্যে ঢুকে পড়ো। রাজকন্যার সঙ্গে সহজেই তোমার বিয়ে হয়ে যাবে। রাজকন্যা কোনো ঠক বুঝতে পারবে না। তিনি আমাকে কোনোদিন দেখেননি। ছাগলপালক বস্তার মুখ খুলে দেয়। মুচি দ্রুত বেরিয়ে আসে আর বস্তায় বন্ধ হয় ছাগলপালক। তারপর মুচি শীষ দিতে দিতে ছাগলের পাল নিয়ে পাহাড়ের পাদদেশে ছাগলগুলি চড়াতে থাকে। ডাকাত দল কিছুক্ষণ বিশ্রাম নেবার পর বেরিয়ে আসে। তারা বস্তাবন্দি মানুষটাকে নিয়ে একটা টিলার উপর উঠে তাকে সাগরের জলে নিক্ষেপ করল। তারপর তারা নিজেদের আস্তানার পথে ফিরে গেল। কিছু পথিমধ্যে মুচি ছাগলপালকে চড়াতে দেখে তাদের চোখ ছানাবড়া হয়ে যায়। ওরা বিস্ফারিত মুখে ওর দিকে তাকিয়ে থাকে। মুচি ওদেরকে লক্ষ্য করে বলল, বন্ধুগণ, আপনারা আমার যে কি উপকার করেছেন তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনাদের কল্যাণে আমি এই বিশাল ছাগলের পাল পেয়েছি সমুদ্রের গভীর তলদেশ থেকে। যত গভীরে যাওয়া যায় ততই ছাগলের সংখ্যা বাড়তে থাকে। তাহলে এখনো সেখানে অনেক ছাগল আছে? কি যে বলেন, হাজার হাজার লক্ষ লক্ষ ছাগল সমুদ্রের তলদেশে গিজগিজ করছে। যত খুশি তুলে আনলেই হলো। আসুন আমার সঙ্গে, না হলে সঠিক জায়গাটা আপনারা চিনতে পারবেন না। মুচি ওদেরকে টিলার উপর নিয়ে এসে বলল, সমুদ্রে ঝাঁপ দেবার আগে গলায় ভারী পাথর বেঁধে নিতে ভুলবেন না। বোকার সর্দার ডাকাতের দল সবাই তাদের গলার দড়ি দিয়ে পলকেই ঝাঁপ দিল। আর সেখানেই তাদের সবার জীবন শেষ হলো। মুচি তার ছাগলের পাল নিয়ে বাড়ি ফিরল। ছাগল পালন করে, খামার করে, আঙ্গুরের চাষ করে, আরও নানা কাজ করে সে অনেক ধনী লোকের পরিণত হলো। জীবনের বাকি দিনগুলো সুখে কাটে গেল তার।